নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডওয়ালার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা একটু হলেও অন্যরকম হতে চলেছে। তবে বেঙ্গলি ফুডওয়ালা মানেই তো খাওয়া দাওয়া, সেটা ঘরেরই হোক আর বাইরেরই হোক। আজকে কিন্তু আমরা চলে গেছিলাম সোদপুরে ডি বাপি রেস্টুরেন্টে। যদিও এটা গত মাসের ভিডিও, এখন দেখছি সেই রেস্টুরেন্টের নামটা চেঞ্জ হয়ে গেছে। এডিট করার জন্য ভিডিওটা আমার আর দেওয়াই হচ্ছিল না। যাই হোক, সকাল থেকেই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, অনেক ঘোরাঘুরি কাজকর্ম সেরে চলে এসেছিলাম আমরা ডি বাপি রেস্টুরেন্টে। এসে এই দুজনেই অর্ডার করে দিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি। যেহেতু ব্যাঙ্গালোরে সেভাবে ব্যারাকপুর স্টাইল বা কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়াই যায় না, তাই দুজনেরই খুব ইচ্ছে ছিল যে কলকাতায় গিয়ে মাটন বিরিয়ানি খাবো। সেই মতো কথা মতো তো চলে গেছিলাম ডি বাপিতে। আর সত্যি কথা বলতে, ডি বাপি রেস্টুরেন্টে যখন প্রথম খুলেছিল সোদপুরে তো অতটা ভালো লাগতো না, কিন্তু এখন কোয়ালিটি অনেকটাই চেঞ্জ হয়েছে, মানে ভালো হয়েছে আগের তুলনায়। আর তন্ময় একটা চর্বি পিস নিয়েছিল আর আমি নিয়েছিলাম একটা সলিড পিস। এই দেখো, স্পেশাল বাইটটা আমি নিচ্ছি, একটু চাটনি, ধনেপাতার চাটনিটা কিন্তু দারুণ লাগে, তার সাথে স্যালাড আর একটু মাটন নিয়ে রাইস নিয়ে, ও দারুণ দারুণ লাগে। তোমরা ডি বাপি বিরিয়ানি পছন্দ করো নাকি দাদা বৌদি? কমেন্টে অবশ্যই জানি। এতটাই খিদে পেয়ে গেছিলো দুজনার, তাই ভেবেছিলাম যে দুটো বিরিয়ানি নেই, দুজনেই পেট ভরে বিরিয়ানি খাবো আজকে, একদম পেট ভরে, তার সাথে মন ভরে বিরিয়ানি খাবো। অনেকদিন থেকে খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল। আমরা যারা বিরিয়ানি ভালোবাসি, বিশেষ করে আমার বর তো ভীষণ ভালোবাসে, কিন্তু কি হলো সেটা তোমাদেরকে একটু পর জানাচ্ছি। অর্ধেক মতো বিরিয়ানি খাওয়ার পরে আমরা দেখছি কি আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে আর মানে খেতেই পাচ্ছি না। মুখে টেস্ট লাগছে কিন্তু পেটে আর জায়গা ধরছে না, এতটাই পেট ভরে গেছিলো। তো এই যে তন্ময় তো খাবো খাবো করে যে না আমি সব খেয়ে নেবো সব খেয়ে নেবো, ও দেখছি আর খেতে পাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, যতটা পারো খাও। আমি তো ভাবলাম ও ওরটাও খাবে, আমার থেকে ওকে একটু দেবো, দিয়ে দুজনে খেয়ে টেয়ে যাবো, আর রাতে দরকার কিছু খাবো না। কিন্তু আমরা আর খেতেই পাচ্ছিলাম না। এইটুকু খাওয়ার পরেই আমাদের পেট পুরো ভরে গেছিলো। এবার দেখো কি হয়, শেষে কি করি এটা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মাটন বিরিয়ানি পছন্দ করো নাকি চিকেন বিরিয়ানি পছন্দ করো, বা কে কে বিরিয়ানি পছন্দই করো না। এই যে দেখো, আমরা অর্ধেকটা খেতে পেরেছিলাম, বাকি অর্ধেকটা প্যাকিং করে বাড়ি নিয়ে এসে রাতে খেয়েছি। এই হচ্ছে অবস্থা। টাটা।